হয়ে গেছে। ব্র্যান্ড নেম কেন দরকার বলছিলাম, যে কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে ইজিলি খুঁজে পাওয়ার জন্য আমাদের একটা ব্র্যান্ড নেম দরকার, একটা পরিচিতি দরকার। প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য একটা ব্র্যান্ড নেম থাকবে, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা ব্র্যান্ড নেম থাকবে, হোক সেটা সোশ্যাল মিডিয়া সাইট, হোক সেটা মার্কেট প্লেস। বোঝা গেছে? ওকে, এখন স্যার আমরা যে একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করবো, এটার ফায়দা কি? ফায়দা তো বলা শেষ। কীভাবে ক্রিয়েট করবো, এটা কীভাবে আমরা দেখবো? আসি, ঠান্ডা লাগে? গরম লাগে নাকি ঠান্ডা লাগে, কোনটা? গলার সমস্যা? ওকে, দেখেন আমরা দেখি এখন ব্র্যান্ড নেমটা আসলে কি, ব্র্যান্ড নেম দিয়ে কি করা যায়। একটা ব্র্যান্ড নেম দিয়ে কিন্তু যখন আপনার ক্লায়েন্ট আপনাকে সার্চ করবে, আপনার সবগুলো প্রোফাইল চলে আসবে সামনে। বুঝতে পারছেন? আপনার সবগুলো প্রোফাইল কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। গুগলে সার্চ করলেই সামনে চলে আসবে। আপনার ব্র্যান্ড নেম যদি না দেন, আপনি ধরেন আপনার নাম তাওফিক কুরেশি, ওনার নাম, উনি যদি তাওফিক কুরেশি লিখে সার্চ দেন গুগলে, ওনার নাম কি আসবে? আসতে পারে, নাও আসতে পারে, কারণ এই নামে আরও অনেক মানুষ আছে দুনিয়াতে, আছে না? হ্যাঁ, সেম নামে অনেক মানুষ আছে, সো ওনাদেরটাও আসতে পারে। কোনো সেলিব্রিটি থাকলে সেলিব্রিটির সামনে আসবে, কিছু করার নেই, কারণ ওনারটা একটু সেলিব্রিটি, যেহেতু ওনার একটু র্যাঙ্ক করা, মানে এসইও দিয়ে র্যাঙ্ক করে ফেলছে, যেহেতু উনি একজন সেলিব্রিটি না, এই জন্য ওটা একটু নিচেই থাকবে। আমরা যদি একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করি, এই ব্র্যান্ড নেম শুধু আমাদেরই থাকবে। কার থাকবে? আমাদের থাকবে। সো একটা নাম আমরা একজনে ইউজ করবো, আর কেউ ইউজ করবে না। যখন আমি এই হ্যাঁ ধরেন এটাই আমি বলি, এখন ব্র্যান্ড নেম দিয়ে যখন সার্চ করবো, শুধু আমাদের প্রোফাইলগুলাই আসবে, আর কারো আসবে না, কারণ এই ব্র্যান্ড নেমটা আর কারো নাই, এটা আমাদেরই আছে। ঠিক আছে? আচ্ছা, আমার একটা ব্র্যান্ড নেম আছে, এটা ব্র্যান্ড নেম না, মূলত ইউজার নেম হিসেবে আমি আগে ইউজ করতাম, ওইটা দিয়ে মার্কেট প্লেসগুলো খুলছি। সবগুলো মার্কেট প্লেস আবার খোলা হয় নাই এটা দিয়ে, অন্যগুলো দিয়ে খোলা। সো দেখেন আমি আমার নাম দিয়ে একটা খুলছিলাম, এটা একটু দিই। এই দেখেন আমার বিহান্স, তারপর ক্রিয়েটিভ ফেব্রিকা, ফ্রিপিক তো দেখলাম। এখানে কি আছে এটা দেখা শেষ। শাটার স্টক, ফ্রিল্যান্সার, কোডড্রপ, পিন্টারেস্ট। এই দেখেন আমার বিহান্স, দেখা যায়? আমি একটা নাম দিয়ে সার্চ দিছি, সবগুলো চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? এখন এরকম আপনাদের একটা ইউনিক নাম থাকবে, যে নাম দিয়ে সার্চ করলে ক্লায়েন্ট আমাদের সবগুলো অ্যাকাউন্ট ইজিলি পেয়ে যাবে। তখন ক্লায়েন্ট আমাদেরকে বুঝতে পারবে আমি একজন রিয়াল সেলার। বোঝা গেছে? না হলে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে পারবে না। যখন আপনার দেখবে আপনার একটা নাম মার্কেট প্লেসে, একটা নাম সোশ্যাল মিডিয়ার একটা নাম, মার্কেট প্লেসে একটা ইমেজ, সোশ্যাল মিডিয়ার একটা ইমেজ, তখন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে পারবে না। তখন সে মনে করবে আপনি একজন ফেক মানুষ, কারণ আপনার একটা তার একটা নাম দেওয়া, দুইটা মার্কেট প্লেসে দুইটা নাম দেওয়া, দুইটা মার্কেট প্লেসে দুইটা ইমেজ দেওয়া, এই জন্য সে আপনাকে বিলিভ করতে পারবে না। তখন আপনাকে কী হবে? আমাদেরকে অর্ডারে দিবে না। তার জন্য অর্ডার আনার জন্য বা আমাদের প্রফেশনালিজম রাখার জন্য আমাদেরকে ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে হবে। সো যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার হব, এজন্য গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, দেখেন এখানে আমি একটা দিয়ে করার পর আমার এই যে ক্রিয়েটিভ ফেব্রিকা, তারপর বিহান্স, ফ্রিপিক, এটা নিয়ে মূলত কাজ করা হয় নাই। ইদানিং প্রায় 1 বছর আগে কাজ করছে এটা নিয়ে। রিসেন্টলি এই 10টা ডিজাইন দিয়েছে, আর কিছু দেওয়া হয় নাই, বাকিগুলো 1 বছর আগের। 1 বছর হয় নাই, মূলত 1 বছর হবে, জানুয়ারিতে কাজ করছিলাম লাস্ট, ডিসেম্বরে। তারপর এখানে আছে শাটার স্টক, এগুলোতে কোনো কাজ করা হয় নাই, লাস্ট ডিসেম্বর কাজ করা হয়েছে, আর কোনো কাজ করা হয় নাই, কারণ আমি আরেকটা অ্যাকাউন্টে কাজ করি, সো ওইটা এখানে নাই। তারপর এখানে আছে ফ্রিল্যান্সার, এটাতে কোর্সে থাকা অবস্থায় করছিলাম, আর দেখিও নাই, কোডগ্রাফ সময় নাই। কোনটা? হ্যাঁ, এটা আমার ছবি, দেখা যায় না? না, এটা ফর্মাল পিকচার। যাই হোক, এটা আমার পিন্টারেস্ট। এই দেখেন আমার ডিজাইন, এটা এই যে আমার ডিজাইন। মানে এরকম কয়েকটা যখন আপনি সার্চ করবেন আপনার নাম দিয়ে, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট সামনে চলে আসবে। সো এগুলো দিয়ে ইজিলি একটা ক্লায়েন্ট আপনাকে রিয়েলাইজ করতে পারবে, সেটা বুঝলাম। ওকে, তাহলে স্যার আমরা কীভাবে একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করব, তাই তো? আচ্ছা, এখন আমরা আসি ব্র্যান্ড নেম ক্রিয়েটের ক্ষেত্রে। আমি এখানে ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে হলে আমাদেরকে কিছু আইডিয়া নিতে হবে। কী নিতে হবে? আইডিয়া নিতে হবে। আমরা ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে পারি নিজের নাম অনুসারে। কী অনুসারে? নাম অনুসারে। যেমন ধরেন আপনার নাম তাওফিক কুরাইশি, ওনার প্রথম অক্ষর কি? টি। কুরাইশির প্রথম অক্ষর কি? কিউ। টি কিউ গ্রাফিক্স দিয়ে দিতে পারেন, অথবা টি কিউ ভেক্টর দিতে পারেন, কারণ ভেক্টর আমাদের রিলেটেড। তারপর টি কিউ পিক্সেল দিতে পারেন, কারণ পিক্সেল আমাদের রিলেটেড। টি কিউ ডিজাইন দিতে পারেন, ডিজাইন আমাদের রিলেটেড। এরকম আমাদের গ্রাফিক্সের ভিতরে যে রিলেটেড কিছু আছে জিনিস, এগুলো নিয়ে আমরা সার্চ করলে অনেক ব্র্যান্ড নেম পাবো, ওইগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারি। তার জন্য আমরা প্রথমে একটা সাইট দেখবো, ব্র্যান্ড নেম ক্রিয়েটর। কি আছে? ব্র্যান্ড নেম ক্রিয়েটর যখন দিব, একটা সাইট আসবে, সেটার নাম হলো গিয়ে নেইমিফাই। দেখেন কোথায়? এই যে একটা সাইট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম,
এখন আমি এখানে ডিজাইন লিখে সার্চ দিই, দেখি ডিজাইন রিলেটেড কিছু আছে কিনা। ডিজাইন লিখে সার্চ করলাম, একটু ওয়েট করেন। এই দেখেন আসে না, এখনো আসবে, এখনো না আসার কারণ কি? ডিজাইন জেনারেট নেম, এই দেখেন ডিজাইন সলিউশন, ডিজাইন গ্রিড, তারপর গো ডিজাইন, ডিজাইন বেস, ডিজাইন গ্রেম, ডিজাইন ডেক, দ্য ডিজাইন প্রজেক্ট, ডিজাইন ফিড, ডিজাইন সিগন্যাল, ডিজাইন প্রোডাক্টস, এরকম ডিজাইন নিয়ে অনেকগুলোর নাম আমাদের সামনে চলে আসছে। আমরা কি এগুলো বসিয়ে দেবো? না, কারণ এগুলো অলরেডি ডোমেন কিনা, এটা আমাদেরকে কিনতে হবে, তারপর এটা বসাইতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা এমনভাবে একটা নাম ক্রিয়েট করবো যেটা কিনাও লাগবে না, আমরা তাও আমাদের হয়ে যাবে, মানে ক্রিয়েট করে ক্রিয়েটিভিটি এখানে শো করতে হবে আপনাদের। বুঝতে পারছেন বিষয়? আচ্ছা, এখন আপনি কি শুধু এগুলো থেকে আইডিয়া নেবেন? আমাদের আর দুইটা সাইট আছে। কয়টা? দুইটা। আর একটা সাইট আছে ব্র্যান্ড রুট, এগুলো লিখতে পারেন, না হলে মনে থাকবে না। ব্র্যান্ড রুট, এই যে এটা ব্র্যান্ড রুট আসবে, একটু ওয়েট করেন, আসতেছে। নেটওয়ার্কের প্রবলেম, সমস্যা করতেছে। এই যে ব্র্যান্ড রুট দেখা যায়, ব্র্যান্ড রুট, তারপর আরেকটা আছে ব্র্যান্ড পা, এটা। এই তিনটা সাইট থেকে আমরা আমাদের ব্র্যান্ড নেমের আইডিয়াগুলো নিতে পারি। কি নিতে পারি? ব্র্যান্ড নেমের আইডিয়াগুলো নিতে পারি। আমি ওইখানে দিয়েছিলাম ডিজাইন দিয়ে সার্চ, আমি এখানে গ্রাফিক্স লিখে সার্চ করি। নেমফাই, এই দেখেন নেমফাই, নেমিফাই, এটা ব্র্যান্ড নেম ক্রিয়েটরে গেলে ব্র্যান্ড নেম ক্রিয়েটর লিখলেই পাবেন। ওকে, তারপর এই দেখেন আমি যখন গ্রাফিক্স লিখে সার্চ করলাম, এখানে গ্রাফিক্সের অনেকগুলো আসতেছে। আপনি এখানে ভেক্টর নিয়ে সার্চ করেন অথবা পিক্সেল নিয়ে সার্চ করেন। পিক্সেল, পিক্সেল আমাদের গ্রাফিক্সের রিলেটেড না? হ্যাঁ, এই যে পিক্সেল, ওই পিক্সেল, পিক্সেল পাপ, পিক্সেল সি, তারপর পিক্সিয়াস, পিক্সিফাই, তারপর অনেক কিছু আছে, পিক্সডেল, 3D স্কেল, মানে অনেকগুলো এখানে আপনারা পাবেন। দেখেন নিচে আসেন, অনেকগুলো পাবেন। এখন দেখেন আমরা এগুলো চাইলেও কিনতে পারবো না, কারণ এগুলোর রেট অনেক বেশি। বুঝতে পারছেন? আপনি কোনো একটা দেখেন তো, একটা রেট কত? 1945 টাকা। কিনবেন? কিনে নেন, মাত্র 1,90,000, বেশি না। ল্যাপটপ কিনবেন? এখন এগুলো আমরা ইউজ করবো না, কারণ এগুলা অলরেডি ডোমেন কিনা, এগুলো আমরা চাইলেও পাবো না, এগুলো ইউজেবল হয়ে গেছে। এখন আমরা কি করবো? আমরা এগুলো থেকে আইডিয়া নিব। কি নিব? আইডিয়া নিব। এখানে এখানে আমি পিক্সেল দিলাম, তারপর কোথায় গ্রাফিক্স দিয়েছিলাম? গ্রাফিক্স দিই না, এখানে গ্রাফিক্স দিয়ে সার্চ করে দিই গ্রাফিক্স কিছু আছে কিনা, এন্টার দিলাম, দেখে আসে কিনা। এই দেখেন গ্রাফিক্স সম্পর্কে এখানে অনেকগুলো আসতেছে। গ্রাফিক ব্লক, গ্রাফিক গ্রিড, তারপর গ্রাফিক মেট্রিক, গ্রাফিক কিট, গ্রাফিক কোড, গ্রাফিক গ্রিড, গ্রাফিক ল্যাবস, গ্রাফিক লার্নিং, গ্রাফিক স্পেকট্রাম, তারপর গ্রাফিক্স জেল, গ্রাফিক শিফট, গ্রাফিক গ্রোথ, অনেকগুলো আছে এখানে, আছে না? হ্যাঁ, আপনি এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। এখানে গ্রাফিক দেওয়া আছে GRAPHICS, আপনি এই গ্রাফিক্সটাকে আর একটু কনভার্ট করে করতে পারেন GRAFIX, শর্ট হয়ে গেছে না? GRAFIX উচ্চারণ কি হয়? গ্রাফিক্স হয় না? এরকম বুদ্ধিমত্তা এখানে কাজে লাগাইতে হবে। বুঝা গেছে? আপনার এখানে ভেক্টর দেওয়া, আপনি নিতে পারেন শুধু ব্যাক্ট, BECT, ব্যাক্ট, OR বাদ দিয়ে দেন, এই ব্যাক্টটা নিয়ে আসেন, তারপর আরেকটা ওয়ার্ড যুক্ত করে এই দুইটা লাগাই দেন, একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট হয়ে যাবে। বুঝেন নাই? বুঝেন নাই? দেখেন আমাদের আরেকজন স্যারের একটা অ্যাকাউন্ট আছে এখানে, MX ব্যাক্ট, এই দেখেন ওনার ফাইবার, তারপর বিহান্স, তারপর ড্রিবল, এখানে আছে ইনস্টাগ্রাম, ফ্রিপিক, শাটারস্টক, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, সবগুলো চলে আসছে। দেখছেন? MX ব্যাক্ট, ব্যাক্টটা লাগাইছেন না উনি? ব্যাক্ট, MX ওনার নামের একটা মিনিং এখানে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনি এগুলা দিয়ে কাজ করতে পারেন। এখন এরকম ক্রিয়েটিভিটি আমাদের এখানে শো করতে হবে। আমাদের নাম দেওয়া আছে, যে নামের দুইটা অক্ষর নিয়ে দেখেন আমাদের ব্যাক্টের সাথে যায় কিনা, বা পিক্সেলের সাথে যায় কিনা। পিক্সেলের পিক্স নিতে পারেন, PIX, পিক্স নেওয়া যাবে না? পিক্সেলের পিক্স নিতে পারেন, EL বাদ দিয়ে দেন, তারপর পিক্সেলের পিক্স নিলেন, তারপর একটা জিনিস এখানে লাগাই দেন, পিক্সার্ট এরকম দিতে পারেন। তারপর কি বলে, একটু মানে
পিক্স লজিক, এরকম অনেক কিছু দেওয়া যায়, আপনারা একটু চিন্তা করলে অনেক কিছু পাবেন। এখন আমরা যে ক্রিয়েট করবো, ঠিক আছে, তাহলে চেক করবো কীভাবে? চেক করতে হবে না আসলে এগুলো অ্যাভেলেবল হয়েছে নাকি অ্যাভেলেবল হয় নাই? তার জন্য আমাদের আরেকটা সাইট লাগবে, সেটা হলো কি নেম চেকার। সেটা কি? নেম চেকার। সবাই বুঝতেছেন পিছনে? বুঝা যায়? আচ্ছা, এই যে নেম চেকার, এটা এখন আমি ওনার নামের সাথে একটা অক্ষর দিয়ে দেখি, টি কিউ ব্যাকড। ধরেন টি কিউ ব্যাকড দিলাম। এখন আমি এন্টার দিয়ে দেখি এগুলো অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, আপনার নামের সাথে সবগুলো অ্যাভেলেবল। এই 4টা লাগবে না আমাদের, এই 4টা সারা জীবনের জন্য আনঅ্যাভেলেবল হয়ে গেছে। এগুলো কারোই আসবে না, সবার আনঅ্যাভেলেবল থাকবে। এখন তৌফিক সাহেব, আপনি ওইটা বসাই দিবেন, তাইলে ওনাটা দিবেন। এটা দিলে সমস্যা কি? সমস্যা সবাই দেখে বলছে। হ্যাঁ, আপনি এটা না দেন, ওনাটা দেন, কোনো সমস্যা নেই। রিসার্চ করার কয়েকটা বের করেন, তারপর দেন, সেটাই বেটার। এখন এই যে অ্যাভেলেবল আছে, যদি অ্যাভেলেবল থাকে তাহলে এগুলো ইউজ করা যাবে। কি করা যাবে? ইউজ করা যাবে। আপনি যে কোনোটা কিছু দিয়ে লাগান, কিন্তু মিনিং থাকতে হবে। মিনিং ছাড়া তো দিলে হবে না। আপনার কিউ এর মিনিং আছে আপনার নাম, আপনি দিয়ে দিলেন পির মিনিং কি? মিনিং আছে? কোনো মিনিং বের করেন, তারপর দেন, তাইলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে দেখেন, যদি অ্যাভেলেবল থাকে তাহলে বুঝা যাবে এটা আমাদের জন্য অ্যাভেলেবল, মানে এগুলো দিয়ে ইউজ করা যাবে। আর যদি এরকম আনঅ্যাভেলেবল থাকে তাহলে করা যাবে না। এই দেখেন, আমি এখানে এসে ধরেন পিক্স দিলাম, পিক্সেলের পিক্সটা নিয়ে আসি, তারপর কি দেওয়া যায় বলেন একজন? হ্যাঁ, SM, আপনার নাম? আপনার নাম না দিয়ে আমি অন্য কিছু দেখি দেওয়া ট্রাই করি, আপনার নাম ছাড়া দেখি আমি আসে কিনা। পিক্সেল, তারপর দিতে পারি আমরা লম্বা হয়ে গেছে, তাও কিন্তু এটা অ্যাভেলেবল আছে। এখন দেখেন, পিক্সেল থেকে আমি পিক্স নিছি, কি নিছি? পিক্স। তারপর SAP কোথা থেকে নিলাম? শেপ থেকে। শেপ আছে না? এই শেপ থেকে আমি শেপের SH বাদ দিয়ে SAP নিয়ে নিছি। তারপর পিছনেটা কি? আর্ট। তো আর চিনেন, তাহলে আইডিয়া কোথা থেকে আসছে দেখছেন? এরকম আইডিয়া বের করতে হবে। বুঝি নাই? গ্রেডিয়েন্টের গ্রেডিয়ার পিক্সেল দিতে পারেন, গ্রেডি পিক্সেল দিয়ে দেখেন এটা অ্যাভেলেবল আছে কিনা। দেন এখানে বাসায় গিয়ে দেখবেন এগুলো আছে কিনা। তোমরা গ্রাড দিতে পারেন, গ্রাড পিক্স দিয়ে দেন, দেখেন তো এটা আছে কিনা অ্যাভেলেবল নাই। গ্রাডিয়েন্ট পিক্সেল দিয়ে দিতে পারেন, এগুলো একবারে কমন হয়ে যায়। সো কমনগুলো এমনিতে অ্যাভেলেবল থাকবে না। দেখেন এটা .com নাই, ফেসবুকেও নাই, তারপর ক্যাশঅ্যাপেও নাই, ব্লগারেও নাই, বাকিগুলোতে আছে। সো আমাদের ফেসবুক আর .com না থাকলে আমাদের কিছু থাকবে না, এগুলো দিয়ে কাজ হবে না। বুঝতে পারছেন? ওগুলোতে থাকতে হবে। এখন এগুলো করা যাবে? হ্যাঁ, একটু উল্টা পাল্টা করবেন। গ্রাফিক্সের বললাম না যে গ্রাফিক্সের CHS বাদ দিয়ে আপনি এক্সটা নিয়ে আসেন। গ্রাফিক্স পি দেয়া থাকে এখানে PH, আপনি PH না দিয়ে F দিয়ে দেন। একটু উলট পালট করতে হবে, না হলে কিন্তু হবে না। বোঝা গেছে? উলট পালট করে একটা সুন্দর করে একটা নাম বের করবে। আপনার নামের সাথে যদি যায়, দেখবেন আগে নামের অক্ষরগুলো ব্যবহার করে, দুইটা নামের অক্ষর থাকতে পারে, নামের অক্ষরগুলো সামনে নিয়ে আসেন, তারপর ব্যাকটপ পিক্সেল এগুলো লাগান। দেখেন যদি আপনার এটা যায় আপনার নামের সাথে, তাহলে এটা দেন, না হলে দেওয়ার দরকার নেই। দিতে পারেন, দেওয়া যায়, কিন্তু যদি আপনার উচ্চারণ করতে সুবিধা না হয় তাহলে কিন্তু হবে না। উচ্চারণ ভালোভাবে করতে হবে। করা যাবে? সবাই পারবেন? সবাই বলেন। নেম যেহেতু অ্যাভেলেবল নাই, আমি নতুন অ্যাকাউন্ট খুলে নেম অ্যাভেলেবল হবে, তখন তো আমারটাই আসবে, আর কারোরটা আসবে না। তাহলে অ্যাভেলেবল হলে কেন ইউজ করব? মানে আমি বুঝি না এটা অ্যাভেলেবল হলে আর না হলে। অ্যাভেলেবল হলে না হলে বুঝেন নাই? না, এখানে আনঅ্যাভেলেবল দেওয়া আছে না? আনঅ্যাভেলেবল মানে কি? এটা ইউজ হয়ে গেছে, আরেকজন ইউজ করতেছে, সো এটা আপনার ইউজ করে লাভ আছে? হয়ে গেছে। হ্যাঁ, তাহলে
ওইটাই। আর অ্যাভেলেবল মানে কি এটা ইউজ হয় না, এটা এখানে খালি জায়গা আছে, আপনার বরাদ করতে হবে। একটা ফেক নেম দিলে হবে না? ফেক নেম, মানে পেন নেমের মতো আছে না যেকোনো নেম? যে কোনো নেম দিতে পারেন, কিন্তু আপনার রিলেটেড যদি থাকে গ্রাফিক্সের। গ্রাফিক্সের সাথে রিলেটেড দিতে হবে। হ্যাঁ দিতে হবে, নাহলে তো আমরা গ্রাফিক ডিজাইনার কে বুঝবে, বুঝবে না। যেহেতু আমাদের ব্র্যান্ড নেম থাকবে, সো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার হবো, আমাদের এরকম ব্র্যান্ড নেম থাকা উচিত যেটার মধ্যে আমাদের গ্রাফিক্সের কিছু আছে, গ্রাফিক্সের কিছু আছে এরকম একটা রাখা উচিত, তাহলে বেটার। গ্রাফিক্সের অনেক কিছু আছে, সো আমাদের যে আজকেই বের করতে হবে তা কিন্তু না, এটা হোমওয়ার্কও না। এটা হোমওয়ার্ক ঠিক আছে, কিন্তু এটা হোমওয়ার্কের অনেক ইয়ে আছে। আমাদের যখন লিঙ্কডইনে ক্লাস হবে তার আগে আমি এটা দেখবো, এর আগে না। লিঙ্কডইনে ক্লাস কবে, অনেক লম্বা শর্ট, অনেক লম্বা আছে, সো আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন। আপনারা কয়েকটা নাম ক্রিয়েট করে রাখেন, দেখেন কোনটা বেটার হয়, অথবা 4-5টা নাম বের করেন, ভালোভাবে বের করে এখানে নেম চেকার দিয়ে চেক করেন অ্যাভেলেবল আছে কিনা, তারপর আপনি নোট করে রেখে দেন 4টা। এই 4টা রাখার পর যখন আমি বলবো লিঙ্কডইনের ক্লাসের আগে যে আমাকে এগুলো দেখান, তারপর আমাকে সবাই সেট করবেন, আমি দেখবো যদি আমার কাছে ভালো লাগে এবং সবগুলো অ্যাভেলেবল থাকে তাহলে বলবো এটা চলে যাবে, না হলে যদি আবার না হয় আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন? করা যাবে সবাই? ইনশাআল্লাহ। কথা বলতেছেন না পিছনে? ইনশাআল্লাহ দেখা যাবে। হ্যাঁ ওকে, আমরা নামাজ পড়ে আসি। সো ব্র্যান্ড নেমের কাজটা আমাদের শেষ। শেপের ভেতরে প্লেস করে পিক আসে না, ব্র্যান্ড নেম শেষ। এখন আমরা সবাই কি গুগল সার্চ করতে পারেন? হ্যাঁ আপনি আমাদেরকে এক্সটেনশন দেখাবেন। এক্সটেনশন, এক্সটেনশন নিয়ে কী করবেন? এক্সটেনশন এখন দেখা মানে পরে দেখা হবে, মার্কেট প্লেসে যাওয়ার আগে। এক্সটেনশনের এখন কোনো কাজ নেই আর কি, আপনার কাজ আছে তাইলে দেখবেন, একটু পরে দেখবেন আর কি, ক্লাস মার্কেট প্লেসে যাওয়ার আগে। সবাই তো গুগল সার্চ করতে পারেন? পারেন না কেউ আছেন? স্যার এটা কোনো প্রশ্ন হইল, গুগল সার্চ করতে পারি না? হ্যাঁ আচ্ছা, এখন সবাই গুগল সার্চ করতে পারেন, ভালো কথা, কিন্তু গুগল সার্চ করার পর অনেকেই রিসার্চ করতে পারেন না। কী করতে পারেন না? রিসার্চ করতে পারেন না। সেটা আবার কীভাবে? ধরেন আপনি কোনো একটা জিনিস লিখে এখানে সার্চ করলেন, কোনো একটা সাইট, কোনো একটা কিছু জানার জন্য সার্চ করলেন। এবার আমরা মনে করি যে প্রথম যে সাইটটা আসবে এই সাইটেই মূলত সব কিছু আছে, এটা মনে করি না? প্রায় এটাই মূলত মনে করি, অনেকে আবার মনে নাও করতে পারে। সো আমরা অনেকেই এটা মনে করি যে প্রথম সাইটেই সব কিছু আছে, এটা কিন্তু ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। এটার মধ্যে প্রথম সাইটে অনেক সময় অনেক কিছু থাকে না। কীভাবে? প্রথম সাইট যেটা আসে অনেক সময় দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট করে। কি করে? অ্যাডভার্টাইজমেন্ট করে, মানে অ্যাড দেয় আর কি। যেভাবে আমরা অ্যাড দেয় না টিভিতে, এরকম অ্যাড দেয়, তারাও গুগলকে টাকা দিয়ে অ্যাড দেয়। তখন অ্যাডভার্টাইজমেন্ট যখন করবে তখন গুগল এটাকে অটোমেটিকলি উপরে নিয়ে রাখবে। কোথায় রাখবে? উপরে নিয়ে রাখবে। সার্চ দেওয়ার পর ওইটাই চলে আসবে। তখন আমাদেরকে রিসার্চ করে যেটাতে ভালো ইনফরমেশন পাই ওইটা বের করতে হবে। সেটা কীভাবে? দেখেন আমি এখানে লিখলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা লিখলাম। কীভাবে একজন গ্রাফিক ডিজাইনার হওয়া যায় প্রফেশনাল। প্রথমটা যখন আমি অন করব, ওপেন করলাম এটা, তারপর এটা ওপেন করলাম। অ্যাডভার্টাইজমেন্ট নাই এখন, না হলে দেখাইতাম। তারপর ড্রিবল আছে, ইন্ডিড আছে, এগুলো একটু দেখতে পারেন। সব কয়েকটা ট্যাব ওপেন করবেন, মানে কয়েকটা সাইট ওপেন করবেন, সবগুলা ভালোভাবে একটু রিসার্চ করবেন, দেখবেন কোনটার মধ্যে ভালো ইনফরমেশন আছে। তাহলে আপনি যখন কোনো একটাতে রিসার্চ করবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে কোনটা ভালো কোনটা খারাপ। কয়েকটা সাইট ওপেন করার পর কয়েকটা যখন সাইটগুলো ওপেন করে ইনফরমেশনগুলো রাখবেন আপনার কাছে, যখন দেখবেন আমার কাছে এটা ভালো মনে হইতেছে, অথবা সবগুলা থেকে একটা একটা করে পার্ট নিতে পারেন, যে আমি এটার এই পার্ট নিলাম, ওইটার এক পার্ট নিলাম, তাহলে দেখা যাবে সব কিছু মিক্স করে ভালো একটা জিনিস আপনার কাছে চলে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন আমি যখন প্রথমটা ওপেন করলাম, প্রথমটা ওপেন করার পর এখানে কি আছে? হাউ টু বিকাম গ্রাফিক ডিজাইনার ইন 5 স্টেপ। এখানে এটা দেওয়া আছে, এটা ভালো, যেহেতু আমরা যে কিওয়ার্ড নিয়ে সার্চ করছি প্রথমে এটা চলে আসছে। এখানে কোনো অ্যাড দেওয়ার ছিল না, এজন্য অ্যাডভার্টাইজমেন্ট কিছু নাই, এজন্য সেটা আসেও নাই। আর যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এমনিতেই উপরে, মানে অ্যাড ছাড়া এমনিতেই উপরে র্যাঙ্কে চলে গেছে, উপরে কিওয়ার্ডের র্যাঙ্কে উপরে চলে গেছে, এই জন্য এটা উপরেই শো করতেছে। ওকে, দেখেন এটার মধ্যে আপনারা অনেক ভালো কিছু পাবেন।
দেখেন এটার মধ্যে এখানে আছে এনরোল ইন গ্রাফিক ডিজাইন কোর্স, তারপর লার্ন কি গ্রাফিক ডিজাইন টুলস, ওয়ার্ক অন ইউর ওন প্রজেক্ট টু ডেভেলপ ইউর গ্রাফিক ডিজাইন স্কিল। মানে এই যে ডেভেলপ পোর্টফোলিও টু শোকেস ইউর গ্রাফিক ডিজাইন ওয়ার্ক, হোয়াট আর ডিফারেন্ট টাইপ অফ গ্রাফিক ডিজাইন, মানে যত কিছু আছে আমরা যে কিওয়ার্ডগুলো সার্চ দিয়েছি এই যতটুকু আছে সবগুলো এখানে শো করতেছি। সো এটা আমরা ভালো একটা সাইট পাইলাম এখানে। তারপর আমরা পরেরটাতে যাই, এটার মধ্যে কয়টা 10 সিম্পল স্টেপ এখানেও আছে, আপনি এটাও চেক করতে পারেন, কয়েকটা চেক করেন, তারপর এটাও চেক করেন, দেখেন এটার মধ্যে কী আছে, ওইটার মধ্যে আসলে কী দিল আছে, তারপর এটার মধ্যে কী দিল। ক্রিয়েটিভ অ্যান্ড ইমপ্রেসিভ পোর্টফোলিও ইয়ে করার জন্য, ক্রিয়েট করার জন্য কী করতে হবে সব এখানে আছে। আমরা এটা দেখাই দিব, আমি জাস্ট এখানে আপনাদেরকে রিসার্চ করার অপশনটা বলতেছি আর কিছু না। তারপর এখানে আসেন, দেখেন এটার মধ্যে কি, দেখেন তো এটার মধ্যে কোনো অপশন নাই, এটার মধ্যে কি আছে, এটা একটা মার্কেট প্লেসের মতো, অথবা এটার মধ্যে ইয়ে আছে এই কোর্স আছে, এই যে এখানে কোর্স $4 টোটাল হাউস, তারপর এখানে কোর্স আছে, কোর্সগুলো কিনতে পারেন তো $84, দেখছেন। তাহলে এখানে কি আমরা কোনো স্টেপ পাইলাম ইয়ে হওয়ার জন্য, ডিজাইন হওয়ার জন্য? কোনো স্টেপ পাই না, কারণ এটা ওনাদের মার্কেটিংয়ের জন্য এরা এখানে দিয়ে দিছে। তারপর এখানে আসেন, এটার মধ্যে কিছু আছে এগুলো দেখতে পারেন। ড্রিবলে হাউ টু বিকাম এ সেলফ থট গ্রাফিক ডিজাইনার এখানে আছে, তারপর ইন্ডিডেও আছে, মানে এরকম কিছু দেখতে পান। কয়েকটা দেখার পর আপনি এমনিতেই বুঝতে পারবেন আসলে কোনগুলো নিয়ে আমার উচিত, বুঝা গেছে? এই রিসার্চের মেন্টালিটি আমাদের মধ্যে আনতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা বুঝলাম। তারপর আমরা চলে যাই একটু অলে কে কে আসবে বলেন তো? ভিডিও তো ভিডিও অপশন আছে আলাদা। অলে সব যতটা সাইট আছে এই সাইটগুলোই আসবে মূলত, আর সাইটের ভিতরে যা যা আসবে এমনিতেই আসবে, কিন্তু সাইটগুলো যা সাইট আছে এই কিওয়ার্ড অনুযায়ী সব সাইটগুলো শো করবে না। হ্যাঁ, যখন আমরা ভিডিওতে চলে যাব, এখন কি আর সাইট শো করতেছে? এখন সবগুলো ভিডিও শো করতেছে। সাইট পাবেন কিন্তু কম পাবেন আগেগুলো থেকে। তারপরে ইমেজে আসেন, ইমেজে সবগুলো ইমেজ পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা যেহেতু ইমেজে চলে আসলাম, এবার কোনো একটা ইমেজ আমি ক্লিক করি, ধরেন আমি এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন তো এটার রেজুলেশন কত? 1920x1080। তারপর আমি একটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, এটার রেজুলেশন 2292, এটা একটু বেশি। তারপর এটা একটু দেখি তো, এটার রেজুলেশন কত? 648x430। প্রজেক্টর কি বড় লাগতেছে? হ্যাঁ, এখন দেখা যায়? আগে ছিল ওইখানে আর এখন চলে গেছে ওইখানে। হ্যাঁ, গতকাল ঠিক হয়েছে, গতকাল রাতে ঠিক হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। নিচে দেখা যায়, পিছনে যারা নিচে দেখা যায়, পিছনের নিচে দেখা যায় না, এতটুকু থাকে, একটু উপরে তুলতে হবে। ওকে, দেখেন এটার রেজুলেশন মাত্র 648x430 পিক্সেল। তাহলে আমাদেরকে একটা ভালো রেজুলেশনের ইমেজ নিতে হবে না? আমরা যদি গুগল থেকে অনেক সময় ইমেজ আনতে চাই তাহলে আমাদের ভালো রেজুলেশন লাগবে, বা বড় একটা ইমেজ লাগবে, ভালো একটা ইমেজ, কোয়ালিটিফুল ইমেজ লাগবে। তার জন্য আমরা অ্যাডভান্স সার্চ করতে পারি। কি করতে পারি? অ্যাডভান্স সার্চ। আমি এটা একটু ক্রস করে দিই। এখানে একটা সেটিং আছে না, কুইক সেটিং, ক্লিক করবেন এটাতে, তারপর অ্যাডভান্স সার্চ অপশন, আবার আসেন এখানে। এখানে আসার পর ফাইন্ড ইমেজ উইথ, এখানে কিছু অপশন দেওয়া আছে, এগুলো আমাদের লাগবে না। তারপর এখানে কিছু অপশন আছে, প্রথমটা ইমেজ সাইজ। কি আছে? ইমেজ সাইজ। আমি যদি এখান থেকে ইমেজ সাইজটা বাড়ায় দেই তাহলে কী হবে? কোয়ালিটিফুল ইমেজগুলো চলে আসবে। দেখেন আমি ইমেজ সাইজটা এখান থেকে দিয়ে দিলাম, ধরেন 10 MB, এটা দিয়ে দিলাম। তারপর আমি কালার দিতে পারি, রেশিও দিতে পারি, এখান থেকে আইসা কী রেশিও হবে, স্কোয়ার হবে নাকি চেল হবে নাকি ওয়াইড হবে নাকি প্যানোরামিক হবে, এরকম কিছু। তারপর আপনি কালার দিতে পারেন, কোন কালার অনুযায়ী আসবে পিকচারগুলো। আপনি যদি যে কোনো একটা ফুল কালার দিয়ে দেন তাহলে এটা অনুযায়ী আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনুযায়ী আসবে, ট্রান্সপারেন্ট দিলে মানে PNG এরকম চাইলে ট্রান্সপারেন্ট দিয়ে দিলে শুধু ট্রান্সপারেন্টে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখান থেকে টাইপ দিতে পারেন, রিজন দিতে পারেন, এখানে অনেক কিছু অপশন আছে। তারপর আমি এখানে অ্যাডভান্স সার্চ করি, একটু দেখেন তো কী আসে। আগে কি এই ইমেজগুলো ছিল? সবগুলো চেঞ্জ হয়ে গেছে না? অ্যাডভান্স সার্চ করার কারণে অনেক কোয়ালিটিফুল ইমেজগুলো এখানে চলে আসছে। আমি যখন এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন তো এটার রেজুলেশন কত? 4158x2797। তাহলে রেজুলেশন বেশি না? ক্লিক করেন আপনি এখন এটাতে। ক্লিক করার পর যখন এই সাইটে চলে যাবেন, তারপর এখান থেকে আপনি ইজিলি এই ইমেজটা ডাউনলোড করতে পারবেন কোয়ালিটিফুল। কি পারবেন? কোয়ালিটিফুল ইমেজ ইজিলি ডাউনলোড করতে পারবেন। তাহলে অ্যাডভান্স সার্চ বোঝা গেছে? এখন যদি আমরা গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করতে চাই তাহলে করা যাবে না? কোয়ালিটিফুল ইমেজ করা যাবে না? করা যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আপনাদেরকে আমি সিভি ডিজাইন যেদিন করাইছিলাম ওই দিন একটা সাইটের নাম বলে দিয়েছিলাম ইমেজের জন্য। পিক্সেল বলা শেষ? আচ্ছা,
এখন আমরা যেহেতু ডিজাইন করব, এখন ডিজাইনে কিন্তু আমাদের ইয়ে লাগবে, ইমেজ লাগবে। কি লাগবে? ইমেজ। ধরেন আমি একটা ডিজাইন দেখাই আগে আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন কোন ডিজাইন দেখানো যায়। ধরেন এই ডিজাইনটা, এখানে একটা ইমেজ আছে না? আচ্ছা, ধরেন তারপর আমি আনলাম এটা, একটা ইমেজ আছে না? এখানে ইমেজ কয়টা? কয়টা? দুইটা। তাহলে এই ইমেজগুলো আমাদের লাগবে না? হ্যাঁ, লাগবে। এখন এই ইমেজগুলো আমরা যে ইউজ করব, এগুলো আমরা ফ্রি করব নাকি পেইড করব? ফ্রি ইমেজ। কি ইমেজ? ফ্রি ইমেজ। এবং ফ্রি ইমেজের জন্য কয়েকটা সাইট আছে, সেইগুলো আমাদের ইউজ করতে হবে। কারণ ডিজাইনে যখন আমরা ফ্রি ইমেজ ইউজ করব, তাহলে এটার কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আমরা পেইড ইমেজ ইউজ করি, তাহলে কী হবে? কপিরাইট আমরা খেতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফ্রি ইমেজগুলোর লাইসেন্সটা ফ্রি থাকে। এটা কারোর জন্য পেইড না, এটা ফ্রি, অলওয়েজ ফ্রি। এটার জন্য কোনো কপিরাইট খাওয়া লাগে না বা কপিরাইট দেয় না ওরা। যখন আমরা স্টক মার্কেটে ডিজাইন করবো, মূলত এই স্টক মার্কেটের ডিজাইনের জন্য আমাদেরকে ফ্রি ইমেজগুলোই ব্যবহার করতে হবে। এখন ফ্রি ইমেজের জন্য আমরা কয়েকটা সাইট দেখতে পারি। তার জন্য আমরা প্রথমে একটা সাইট দেখি। পিক্সেল তো দেখা শেষ? ওকে, তারপর আছে আনস্প্লাশ। কি আছে? আনস্প্লাশ দেখা যায়? আনস্প্লাশ লিখবেন না? তারপর আছে পিক্সাবে। এই যে পিক্সাবে, পিক্সাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন স্যার এগুলো থেকে আমরা কীভাবে ডাউনলোড দিব? যেভাবে আমরা ইয়েতে ডাউনলোড দিছি, কোথায়? পিক্সেলে ডাউনলোড দিচ্ছি, সেম এখান থেকে ডাউনলোড দিতে হবে। ধরেন আমি এই ইমেজটা ডাউনলোড দিব। কোনটা? যে কোনো একটা ডাউনলোড দিয়ে এখান থেকে। তো এখানে আমি লিখি একটু, সেম লিখলাম। এই যে ইমেজ আছে না, ডাউনলোড দিব কীভাবে? এই যে একটা অপশন আছে ডাউনলোড, ডাউনলোড ফটোতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখন একটা লোকেশন শো করবে, এটা দেখাই দিচ্ছি না গত ক্লাসে? হ্যাঁ, আমরা চলে আসি আমাদের ফাইল ডাউনলোড, এতে আমি ডাউনলোড সেভ দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। কিন্তু আমরা যখন আবার কোনো একটা ইমেজের ভিতরে যাই, দেখেন আমি এই ইমেজটার ভিতরে গেলাম, তারপর এখানে ডাউনলোড ফ্রি শো করতেছে না? এই যে একটা অপশন এরো, এরো দেখা যায়? ক্লিক করেন, এর মধ্যে দেখেন এখন সাইজ শো করতেছে। আপনি কোন সাইজে ডাউনলোড দিবেন, এখান থেকে আপনি যে কোনো সাইজের ইমেজ ডাউনলোড দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ধরুন আমি যদি এখান থেকে স্মল দিয়ে দিই, তাহলে ইমেজটা ছোটো হয়ে আসবে। যদি বিগ দিয়ে দিই, বড় হয়ে আসবে। ওকে, আমি এখানে আবার ডাউনলোড ফ্রিতে দিয়ে দিলে সেই সাইজ অনুযায়ী কী হবে? ডাউনলোড হয়ে যাবে। এটা আমি বুঝলাম। তারপর কি, এটা তো বুঝলাম। এখান থেকে আনস্প্লাশ, এখানে আছে পিক্সাবে, এটাও সেম। আপনি আসেন এখানে, ধরুন আমি নেচার লিখলাম, এখানে নেচার, এই যে নেচার ইমেজগুলো আছে না, এটাতে ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ধরুন এটা আমি ডাউনলোড করি, ভিতরে ঢুকলাম। এটা কোয়ালিটি ফুল নাকি কোয়ালিটি লেস? কোয়ালিটি ফুল। ফ্রি ডাউনলোড, এখানে সাইজ অলরেডি বলা আছে, আপনি কোনটা ডাউনলোড দিবেন, যে কোনো ডাউনলোড দিয়ে দেন, তাইলেই হয়ে যাবে। আমি ডাউনলোড দিলাম। এখন চাইতেছে আমি রোবট নাকি আমি মানুষ। আমি বলে দিলাম এখানে আই এম নট রোবট, কারণ আমি একজন মানুষ। তারপর ডাউনলোড, এখন ডাউনলোড হয়ে যাবে। সেভ দিয়ে দেন, ডাউনলোড হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে ডাউনলোড দেওয়া যাবে না? দেওয়া যাবে। যে কোনো ইমেজ ডাউনলোড দিতে হলে আসেন এখানে, তারপর ফ্রি ডাউনলোড। এইগুলোতে আপনারা সবাই কোয়ালিটিফুল ইমেজ পাবেন, এখানে কোনো কোয়ালিটি লেস ইমেজ পাবেন না। এগুলো আমাদের ইমেজে ডিজাইন ব্যবহার করার জন্য খুবই উপযোগী। বোঝা গেছে পিক্সাবে আর আনস্প্লাশ? পিক্সেল সম্পর্কে বলা লাগবে আর না? আচ্ছা, তারপর কয়টা পাইলাম আমরা সাইট? তিনটা। কয়টা? তিনটা। এখন আমরা আরো কিছু দেখব। কি দেখব? আমাদের পিএনজি ইমেজ লাগবে। কি ইমেজ? পিএনজি ইমেজ। ট্রান্সপারেন্ট ইমেজ আছে না, যেগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। কি থাকবে না? ব্যাকগ্রাউন্ড থাকবে না, এগুলো আমাদের লাগবে। কোথায়? এই যে একটা, এখানে কয়টা ইমেজ? দুইটা। এই যে মানুষের ইমেজটা আছে, ওনার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড নাই। এই ইমেজগুলো আমাদের লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তার জন্য আমরা একটা সাইট দেখব, পিএনজি উইং। কি? পিএনজি উইং। এই দেখেন পিএনজি উইং লিখলাম, এতে চলে আসলো পিএনজি উইং। উইং মানে কি? ডানা পাকা একটাই, ডানা পাকা একটাই দেয়া আছে। এই দেখেন পিএনজি উইং এর পরে দেয়া আছে ডানা।
লিখছেন সবাই? আচ্ছা, তারপর আমরা এখান থেকে কীভাবে ডাউনলোড দিব? ধরেন আমি এখানে বিজনেসম্যান লিখলাম। আমরা পিএনজি থেকে বেশি ডাউনলোড দিব ফুডের ইমেজ। কিসের ইমেজ? ফুডের ইমেজ। কারণ আমাদের ফুডের ইমেজের ক্ষেত্রে পিএনজি ইমেজগুলো বেশি লাগবে। ফুডের ডিজাইনে মূলত পিএনজি ইমেজগুলো বেশি লাগে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যখন সোশ্যাল মিডিয়া পোস্ট করবো ফুডের জন্য, তখন দেখবেন পিএনজি ইমেজগুলো আমাদের বেশি লাগতেছে। কারণ ব্যাকগ্রাউন্ড সহ ফুডের ইমেজগুলো কোয়ালিটিফুল হয় না। কোয়ালিটিফুল হলেও এগুলোতে ডিজাইনটা এত এস্থেটিক মনে হয় না। তার জন্য আমাদের পিএনজি ইমেজগুলোই লাগে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ধরুন আমি এটা ডাউনলোড দিব অথবা এটা ডাউনলোড দিব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে আসবেন। নিচে যাওয়ার পর এখানে আছেন ডাউনলোড ইজ পিএনজি। ক্লিক করেন এখানে। এডগুলো একটু ক্লোজ করে দেবেন, তাইলে হয়ে যাবে। তারপর এখানে কিছু শো করবে, অনেক সময় আলফাবেট শো করে, আলফাবেটগুলো একটু দিয়ে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, ডাউনলোড তো দেওয়া আছে অলরেডি, আমি এখানে সেভ দিয়ে দিই, ডাউনলোড হয়ে গেছে। স্যার কীভাবে বুঝবো এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কিনা? আসেন আমাদের ফাইল, কোথায় 9, তারপর ডাউনলোড। এটা দেখেন তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কিনা? তাহলে বোঝা গেছে এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ইমেজগুলো, এগুলোকে কি ইমেজ বলা হয়? মনে থাকবে? আচ্ছা, এখন আরেকটা আছে, সেটা হলো গিয়ে ক্লিন পিএনজি। সেটা কি? ক্লিন পিএনজি। এই যে ক্লিন পিএনজি, ক্লিন পিএনজি সেম, মোটামুটি সেম দুইটা। এই দুইটা থেকে আমরা কি করব? পিএনজি ইমেজগুলো ডাউনলোড দিব। কি ইমেজ? পিএনজি ইমেজ। ওকে, আমি এখানে লিখলাম ধরেন বার্গার। বার্গার লিখলাম, দেখেন তো বার্গারগুলো আসতেছে কিনা? এগুলোকে পিছনে ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো ট্রান্সপারেন্ট। ও ক্যামেরাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ডাউনলোড দিব কীভাবে? ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। তারপর এখন চলে আসবে, এই যে ডাউনলোড অপশন চলে আসছে, এখানে সেভ দিয়ে দেন, ডাউনলোড হয়ে যাবে। আসেন ডাউনলোডে, তারপর এটাতে ক্লিক করেন। দেখেন তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কিনা? খাবেন? হ্যাঁ, ইনকাম করার পরে আমি ট্রিট দিব। সবাই ইনকাম করেন, তারপর ট্রিট দিব। ইনকাম আগে করতে হবে, কারণ আমার রুলসগুলো মানতে হবে, না হলে আবার হবে না। তো রুলস মানলে ইনকাম করতে পারবেন। ইনকাম করতে পারবেন না কেন? ইনশাল্লাহ বলেন। তাইলে ওইটাই। এখন হ্যাঁ, ডলারের পিছনে দৌড়ান, সরি কাজের পিছনে দৌড়ান। কাজের পিছনে দৌড়ান, ডলার তো আসবে। ডলার আসার পর এমনিতেই খাওয়া দাওয়া হবে। কি বলেন? খাওয়া দাওয়া হবে না? প্রচুর খাওয়া দাওয়া হবে। ইচ্ছে থাকলে তাহলে খাওয়া দিন সবাইকে। কি বলেন? যেহেতু উনি বলছেন ইচ্ছে থাকলে খাওয়ানো যায়, তাহলে খাওয়াই দেন। তাহলে কি বিয়ে শাদী করবেন? এটা ফরজ না, এটা সুন্নাত। তাও এখন বর্তমানের জন্য ওয়াজিব ধরা যায়। যাই হোক, এখন করতে পারেন। আমাদেরকে দাওয়াত দিয়ে দেন। কি বলেন? আমরা সবাই চলে গেলাম একদিন। সমস্যা নেই, ওনার একটু খরচ হবে আর কি, আর কিছু পারবেন না, সমস্যা নেই। কোনদিন তাহলে তারিখ দিয়ে দেন আমাদেরকে। হ্যাঁ, তাহলে কোর্স শেষ হয়ে পারবেন স্যার, আমি তো আপনাকে চিনি না, তখন কি হবে? তখন তো আমি শেষ। তোমরা 1 মাস আগ থেকে খানি অফ করে দেবেন। তাহলে আপনি সবকিছু পেয়ে গেছেন, ডিজাইনার পেয়ে গেছেন। কারা ডিজাইনার লাগবে না, টাকাও দিতে হবে না, এবং ডিজাইন করে দিবেন। গ্রাফিক ডিজাইনে কিন্তু কাজে লাগে, দেখবেন ডিজাইন কার্ড ডিজাইন করে দিবে শেষ। আর একজন দেখবেন, একজনের শপ আছে, দোকান আছে, যে আরেকজনের শপ আছে, বলবেন আমি প্রিন্ট করে দিব, তাহলে তো হয়ে গেছে, খরচ লাগবে না। ওকে, তাহলে দেখেন আমরা কয়টা সাইট পেলাম? 2টা। পেজের জন্য কয়টা? 2টা। তারপর ওই মেন ইমেজের জন্য কয়টা? 3টে। সর্বমোট কয়টা? 5টা। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, আমরা ইমেজের পার্টটা শেষ, এখন আমরা এটা ক্লোজ করতে পারি। এখন আমরা চলে আসি জিমেইল আর গুগল ড্রাইভ। সবার কি জিমেইল অ্যাকাউন্ট আছে? সবার? নাই? কার নাই বলতে কোনো জিনিস নাই? কি মামুন সাহেব নাই? আছে? মামুন সাহেবের এটা আছে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন জিমেইল অ্যাকাউন্ট সবাই কেন খুলছেন? প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য, ফেসবুক ওপেন করার জন্য, ইউটিউব ওপেন করার জন্য, তাই তো? এখন এগুলা তো যা মনে চায় তাই খুলছেন, তাই না? তাই তো? আচ্ছা, এখন জিমেইল আপনার
প্রাণ ধরা যায়, প্রাণ, প্রাণ চিনেন? প্রাণ কেন বলবেন? কেন প্রাণ বলেন তো একজন? আপনার জিমেল দিয়ে যখন আপনার মার্কেট প্লেস থাকবে, মার্কেট প্লেস যখন আপনি যদি লেভেল 2 সেলার অন ফাইবারে আপনার একটা জিমেল দিয়ে খোলা, এই জিমেলটা যদি কেউ হ্যাক করতে পারে হয়ে যাবে, আর কিছু লাগবে না। বুঝতে পারছেন? জিমেলের সিকিউরিটি দরকার। আমরা এমন একটা জিমেল ক্রিয়েট করবো যে ইমেল দিয়ে আমরা প্রত্যেকটা ইমেল খুলবো, প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলবো, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, এবং পাসওয়ার্ডগুলো ভালোভাবে দিব। এই ইমেল দিয়ে, এই ইমেল আমাদের সিকিউর থাকবে। কি থাকবে? সিকিউর থাকবে। সিকিউরিটিটা ভালোভাবে দিতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন থাকবে, সবগুলো সব দিক দিয়ে আমাদের সিকিউরিটিতে রাখতে হবে। এখন ইমেল কীভাবে আমরা ক্রিয়েট করবো সবাই পারেন? আচ্ছা, হ্যাঁ দেখাই দেবো তো অবশ্যই। চলে আসেন আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলে তাহলে চলে আসবে। এখানে কোনটা দিব? ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, প্রথম কি লাগবে? নাম লাগবে। কার নাম দিয়ে খুলে নেই একজন বলেন, কার নাম দিয়ে খুলবেন? আমারটা দিয়ে হবে না, এটা খুলে লাভ হবে না, কারণ এটা আপনি ইউজ করতে পারবেন না, এটা এখানে থাকবে আমাদের জন্য। জনসন স্মিথ দিলে হবে না, নাম্বার লাগবে, নাম্বার লাগবে, নাম্বার দিতে হবে একজন। কার বলবো? নাম্বার লাগবে, নাম্বার টাইম সেট দিয়ে দেবো। বিল গেটস, বিল গেটসকে নিয়ে আসেন। কার নাম? আপনার নাম বলবো? আপনার মাঝি সাহেব আপনার নাম বলবো? নাম্বার আছে সাথে? মোবাইল? তাহলে নাম বলেন। মাহাদি হয়েছে না? তারপর এর আগে বলি, আমাদের অনেকের নাম থাকে 3টা। কয়টা? 3টা। যেমন ধরেন এমডি তৌফিক করেছি, কয়টা? তৌফিক হুসাইন করেছি, তাহলে কয়টা হয়েছে? 3টা। ধরেন 3টা। এখন আমাদের এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তাহলে আমরা এই 3টার মধ্যে কোথায় কোনটা রাখবো? ফার্স্ট নেমে কয়টা রাখবো? 2টা। লাস্ট নেমে 1টা। আমি এখানে মাহাদি দিলাম, আর তারপর কি থাকবে? হাসান, সরি হাসান। এটাকে আইডি কার্ডে দেওয়া? আইডি কার্ডে? আইডি কার্ড কি উঠছে? এটা নাই? ওকে। তারপরে এখানে ইউজার নেম আছে, ইউজার নেমে ক্লিক করার পর আপনি ইউজার নেম দিবেন। আমাদের যে ব্র্যান্ড নেম বলে দিয়েছেন আপনাদেরকে, এই ব্র্যান্ড নেম দিয়ে সবাই এক একটা খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন, জিমেল অ্যাকাউন্ট। সেটা এখন না, পরে। এখন যেটা আছে আপাতত ওইটা দিয়ে আমাদের চলবে, আর নতুন করে এক্সট্রা করে খোলা লাগবে না, কারণ এক্সট্রা আমাদের অ্যাকাউন্ট খোলা লাগবে না, যেটা আমাদের আছে ওইটা দিয়ে আপাতত চলতে পারবো। যখন আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো বা ক্লায়েন্ট হ্যান্ডেলিং করবো, তখন আমাদের ইমেল লাগবে, তখন ভালো ইমেল লাগবে, কারণ আমাদের মার্কেট প্লেসের জন্য একটা অ্যাকাউন্ট থাকবে ইমেল, তারপর ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের জন্য আরেকটা থাকবে। দুইটা দিয়ে দুইটা করবো। কেন দুইটা করবো? আমাদের সিকিউরিটির জন্য। আমি যখন মার্কেট প্লেসের জন্য একটা ইমেল দিয়ে দিব, মানে ফিক্সড করে সবগুলো মার্কেট প্লেসে একটা জিমেল, ক্লায়েন্টকে ওইটাই দিলাম, কারণ দুইটা একবারে এলোমেলো হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা দুইটা ইমেল ক্রিয়েট করবো ভালোভাবে, প্রফেশনালভাবে। এই দুইটা ইমেল দিয়ে আমরা দুইটা জিনিস চালাবো। দেখুন স্যার, আমরা যখন প্রত্যেকটা মার্কেট প্লেস অ্যাকাউন্টে খুলবো, আমরা তো একটা মার্কেট প্লেসে কাজ করবো না, অনেকটা মার্কেট প্লেসে কাজ করবো, তাহলে কি সবগুলোতে আলাদা আলাদা জিমেল থাকবে? হ্যাঁ, আপনি দিতে পারেন, আপনি আলাদা আলাদা জিমেল দিতে পারেন, অথবা চাইলে একটাও দিতে পারেন। আলাদা আলাদা জিমেল দিলে কী হবে? যখন আপনি আলাদা আলাদা জিমেল দিবেন, তাহলে আপনার প্রত্যেকটা মার্কেট প্লেসে যখন কোনো নোটিফিকেশন আসবে বা কোনো অর্ডার আসবে, কোনো সেল হবে, তখন একটা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা জিমেইলে নোটিফিকেশন চলে আসবে। আপনার আবার প্রত্যেকটা জিমেল ওপেন করতে হবে, তারপর চেক করতে হবে। আপনি যেহেতু এই জায়গায় যদি আপনি একটা ইমেল দিয়ে দেন, তাহলে কী হবে? প্রত্যেকটা নোটিফিকেশন একটা চলে আসবে না? তাহলে একটা যখন চলে আসবে, আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট একসাথে পেয়ে যাচ্ছি না? বুঝতে পারছেন এখন? তাহলে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট মার্কেট প্লেসের জন্য আমরা একটা অ্যাকাউন্ট দিয়েই খুলতে পারি, সেটাই বেটার। ওকে, ইউজার নেম আমি কী দিতে পারি? আমাদের ব্র্যান্ড নেম দিয়ে আপনারা খুলবেন, এটা এখন না, পরে। আপাতত আমি একটা আমাদের ধরেন টাইম সাইটের একটা কোনো দিয়ে খুলে নিই, আমাদের বেস্ট নাম্বার দিয়ে। টাইমস জিবি কত? 2209। আমি এখন পাসওয়ার্ডে যাই, নিয়ে নিছি। এরকম অনেক সময় নেয় না, অনেক সময় এটা ইউজার নেমটা নেয় না, এটা নিয়ে নিছি। যাই হোক, এটা ইউজ হয় না এখনও, আমরা ইউজ করলাম। তারপর পাসওয়ার্ড কী দিব? ইউজ 8 or more ক্যারেক্টার্স উইথ এ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বলস। এখন নাম্বার, লেটার আর সিম্বলগুলো দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন? নাকি 1 2 3 4 দিয়ে দিবেন, নাকি 09876 দিয়ে দিবেন? কোনটা? নিজের নাম দিবেন না? জিমেইলের ওইটা দিয়ে দিবেন না? ইউজার নেম? হ্যাঁ, দিবেন না? দিবেন, কারণ এগুলা ইজি একেবারে, সব যে কেউ হ্যাক করতে পারবে এটা।
তার জন্য আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি এখানে কোনো একটা পাসওয়ার্ড লিখি, ধরেন প্রথমে দিলাম এম, ওনার নামই দিলাম, তারপর দিব @ তারপর দিলাম একটা একটা ড্যাশ, দেখেন এখানে আসি তাহলে বুঝতে পারবেন, সব পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর দিব 5, তারপর দিলাম 0, তারপর আবার একটা @ এখানে দিলাম আরেকটা স্ল্যাশ, তারপর দিয়ে দিলাম H। দেখেন তো স্ট্রং পাসওয়ার্ড হয়েছে কিনা? এটাই বলি আপনাদেরকে আবার, এখন সবাই আবার এরকম দিবেন না। কেন দিবেন না? অনেক সময় দেখবেন এটা ভুলে গেছে, ভুললে তো আর চলবে না। যেমন একটা পাসওয়ার্ড মোটামুটি স্ট্রং হবে, আবার ওইটা মনে রাখা যায়, বুঝতে পারছেন? ধরুন আমি এখানে ওর নাম দিয়ে দিলাম MAH মাহাদি, তারপর @ আবার @ 0 আবার @ এটা মনে রাখা যাবে না? হ্যাঁ, এরকম ভালো মোটামুটি একটু স্ট্রং দেখে তারপর দিয়ে দেন, যেটা আপনার মনে থাকবে। আপনি ওইগুলো একটু সেভ করে রাখতে পারেন। কী করে রাখতে পারেন? সেভ করে রাখতে পারেন। নোটপ্যাড দেখাই নেই, নোটপ্যাডে সেভ করে রাখেন। গুগল দেখাই নেই ক্রোমে কীভাবে সেভ করতে হয়, এখানে সেভ করে রাখেন। যদি এখানে আপনার সিকিউর মনে না হয়, নোটপ্যাডে সেভ করে রাখেন। মানে যে কোনো জায়গায় সেভ করে রাখেন, রাখলে কী হবে তো বলেই দিলাম। নোটপ্যাড যখন আমরা করছি, জিমেলগুলো আমাদের সেভ করে রাখতে হবে, তারপর পাসওয়ার্ডটা সেভ করে রাখতে হবে এটার মধ্যে, ওইটাই ফায়দা। ওকে, আমি এটাকে কপি করে নিলাম, Ctrl+C, তারপর আমি ইয়েতে চলে যাই, আমাদের ফাইল কোথায় 209, তারপর এখান থেকে ধরেন এটাতে ক্লিক করলাম, এটা এখানে আছে জিমেল পাসওয়ার্ড দিয়ে দিই আমরা আগে, তারপর জিমেল দিব। এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখন কি লাগবে? জিমেল লাগবে না? জিমেল কোনটা? এটা Ctrl+C, তারপর এখানে আছে Ctrl+V পেস্ট। ওকে, আমি আবার এটা কপি করি Ctrl+C দিয়ে, কারণ আমি এদিকে কনফার্মে দিয়ে দিব Ctrl+V পেস্ট। ওকে, হয়ে গেল আমার। এখন দিব নেক্সট। কি দিব? নেক্সটটা দিয়ে দিলাম। এখন ফোন নাম্বার দিতেছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন ফোন নাম্বার বলেন মাদি সাহেব। 016 36 17 22 991। ওকে, দেখেন তো ঠিক আছে কিনা? 36172291। ওকে, রিকভারি ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারেন। হঠাৎ আপনার ইমেল কিছু একটা হয়ে গেল, অথবা আপনার মনে নাই, কোনো একটা জিনিস পাসওয়ার্ডে বলে গেছেন, তাহলে আপনি রিকভারি ইমেল দিয়ে আপনার ইমেলে সব কিছু আপনার পেয়ে যাবেন ইজিলি। রিকভারি ইমেল দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু আমাদের রিকভারি ইমেল নাই, সো আমরা দিব না, আপনারা দিয়ে দিন। তারপর মান্থ যে কোনো একটা দিয়ে দিব। ওকে, আমি এখান থেকে 025 দিয়ে দিলাম, তারপর ইয়ার 2000 দিয়ে দিই। ওকে, তারপর জেন্ডার কি দিব? হ্যাঁ, ওই দিন 22/11 আমি বলি জেন্ডার কি দিব, বলে ফিমেল। আচ্ছা, যাই হোক, তারপর নেক্সট। এখন আপনার কাছে একটা কোড যাবে, দেখেন সেন্ডে দিলে একটা কোড যাবে, দেখেন তো গেছে কিনা? বলেন। পাইছেন? কি বলেন, যাওয়ার তো কথা। গেছে? নাম্বার কি ঠিক আছে? 01636 না, একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরবেন, অনেক সময় দেখবেন আসবে না, তো একটু পরে আসে। 721478। ওকে, ভেরিফাই দিয়ে দিব, তাহলে আমাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখানে রিসিভ ভিডিও করেন, মেসেজ এগুলো সেদিন আমি এগুলো দিব না, এখানে স্কিপ দিয়ে দিবেন। তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, এগুলো একটু পড়লে অনেক কিছু পাবেন গুগল সম্পর্কে, পড়তে পারেন, নিজের জ্ঞানটা বাড়বে, একটু আইডিয়া বাড়বে। ওকে, তারপর পরে কি দিবেন? আই এগ্রি দিয়ে দিলাম, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ক স্পেসটা চলে আসবে এবং একটা ক্রোম প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। হবে না কিন্তু, আমি যদি এখানে ওকে দিয়ে দিই, এই যে একটা অপশন দেখা যায় মাহাদি, ওকে দিয়ে দিলে একটা ক্রোম প্রোফাইল কী হয়ে যাবে? ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেবো, কারণ আমাদের ক্রোম প্রোফাইলটা এখন আপাতত লাগবে না। আপনারা ক্রোম প্রোফাইল ক্রিয়েট করতে চাইলে এখান থেকে দিতে পারেন। ক্লিয়ার? ওকে, এখন আমি আমার গুগল অ্যাকাউন্টটাকে আমি একটু করবো, জিমেলটাকে ম্যানেজ করবো। ম্যানেজে দিলে এটাও চলে আসবে, সেম এখানেই আসতেছে। সো হোমে কিছু নাই আমাদের দেখার মতো, চলে যাবো আমরা পার্সোনাল ইনফরমেশনে গেলাম। পার্সোনাল ইনফরমেশন
তারপর এখানে কি ফটো, আপনি চাইলে এখানে ফটো এড করতে পারেন আপনার ফটো, তারপর নাম চেঞ্জ করতে পারেন, বার্থডে চেঞ্জ করতে পারেন, তারপর ইমেল তো আর আছে এখানে, ইমেলে ক্লিক করেন। এখন ইমেলটা চেঞ্জ করা যাবে না, কি করা যাবে না, যে ইউজার নেম দিয়েছেন একটা, ইউজার নেম কিন্তু একবারই দেওয়া যায়, একবার দিতে পারবেন, একটা দিতে পারবেন, আর একটা চেঞ্জ করা যাবে না। এই দেখেন ইউ ক্যান্ট দিস অ্যাড্রেস, এটা কখনো চেঞ্জ হবে না। এখন এই যে অ্যাড রিকভারি ইমেল, এটা অ্যাড করতে পারেন, অথবা চাইলে এটা চেঞ্জ করার অপশন, যেহেতু আমরা অ্যাড করি নি এই জন্য আর চেঞ্জ করার অপশন আসতেছে না। ওকে, আমি এটা বুঝলাম। তারপর আছে কি পাসওয়ার্ড, চাইলে এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন, বুঝা গেছে? নিউ পাসওয়ার্ড দিয়ে দেন, কনফার্ম দিয়ে দেন, তারপর চেঞ্জ পাসওয়ার্ড, এটা বুঝলাম। আর কি এখানে তেমন আর কিছু নাই। ডাটা প্রাইভেসি দেখি এখানে কিছু আছে কি না। হ্যাঁ, এখানে আমাদের কিছু ভেরিফিকেশনের জিনিস আছে, দেখি কোথায়, সরি ডাটা প্রাইভেসিতে কিছু নাই, সিকিউরিটিতে। হ্যাঁ, সিকিউরিটিতে আসার পর এই দেখেন দুইটা ইয়ে হয়েছে না, এই উইন্ডোজে একটা লগ ইন আছে, তারপর ওনার ফোনে একটা রিকভারির জন্য ভেরিফাইয়ের জন্য একটা মেসেজ গেছে, দুইটা এখানে শো করতেছে। তারপর এখানে দুইটা অপশন আছে, একটা ইউজ ইউর ফোন টু সাইন ইন, আর একটা কি 2 স্টেপ ভেরিফিকেশন। আপনি আপনার ফোন দিয়ে যদি সাইন ইন করে নেন তাহলে এখান থেকে শো করবে, আপনি এটা ওকে অন করে দিলে হয়ে যাবে, নেক্সট দিয়ে তখন আপনার ফোনের সাথে সাইন ইন হয়ে যাবে, আর এটা ভেরিফাই চাইবে। আপনার ফোন কেউ যদি ওপেন করতে চায় তাহলে আপনার কাছে আগে একটা আসবে, মেসেজ আসবে। তারপর এখানে আছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা অন করে দিবেন সবাই। গেট স্টার্টেড দিলাম, এটা অন করতে হবে, যদি আপনার জিমেলটাকে সিকিউরিটির ভিতরে রাখতে চান এটা কি করতে হবে, অন রাখতেই হবে। ওকে, এখন পাসওয়ার্ড শো করতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই যেহেতু কপি করে রাখছি। তারপর নেক্সট দিলাম, নেক্সট। এখন নাম্বারটা এখানে শো করতেছে, একটা কোড যাবে আবার, এখন টেক্সট মেসেজ দিব নাকি ফোন কল দিব, সবাই টেক্সট মেসেজ দিয়ে দিন। ফোন কল দিলে কী হবে, অনেক সময় নেটওয়ার্কের বাইরে যদি থাকেন, নেটওয়ার্কে কম পায়, দেখবেন ফোন কল আসে কিন্তু কথা বলতেছে না, মানে কথা আসতেছে না, এরকম কিছু নেটওয়ার্কের সমস্যা করতেছে। এই জন্য আমাদের টেক্সট মেসেজটা দেই বেটার। আমি নেক্সট দিয়ে দিলাম, এখন ওনার নাম্বারে একটা কোড যাবে, দেখেন তো যায় কিনা, একটু ওয়েট করেন, যাবে, ওয়েট করেন। পার্ট 10 এগুলো আবার কি, 991848 ওকে দিয়ে দিলাম। তারপর নেক্সট দেওয়ার পর কী হবে, টার্ন অন করলে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা কী হয়ে যাবে, অন হয়ে যাবে। আমি টার্ন অন দিয়ে দিই, এখন টার্ন অন, আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। এরকম সবাই 2 স্টেপ ভেরিফিকেশনটা কী করবেন, অন করে দেবেন, যদি অন না করে থাকে আজকে গিয়ে অন করে দেবেন, তাইলে বেটার। তারপর টার্ন অফ, আমি টার্ন অফ করে দিব, কারণ উনি অনেক সময় ক্লাসে না আসলে আমরা যাতে ইমেলটা পেয়ে যাই ইজিলি, এই জন্য আমি টার্ন অফটা করে দিলাম, তারপর ওনারা দরকার পড়বে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনারা সবাই টার্ন অন রাখবেন, কোনো টার্ন অফ রাখেন না। তারপর এটা বুঝলাম, এখানে আছে এগুলো আর আমাদের লাগবে না, পিপল অ্যান্ড শেয়ারিং, তারপর পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এগুলো লাগবে না। সো এখন আমরা একটা গুগল অ্যাকাউন্ট ইজিলি কীভাবে খুলতে হয় সেটা দেখে আসলাম। এবার চলে যায় আমাদের গুগল ওয়ার্ক স্পেসে। কোথায়, জিমেল, এই যে জিমেল আছে না, জিমেইলে আমাদের জিমেলটা এখন চলে আসবে, ওয়ার্ক স্পেস যেটা ওইটা শো করতেছে না। এখন দেখেন এখানে কয়টা ইমেল আসছে, 4টা, কারণ গুগল থেকে অলরেডি 4টা ইমেল দিয়ে দিছে। এখন আমরা যদি চাই এগুলো ডিলিট করা যাবে না, কীভাবে, সিলেক্ট করে সিলেক্ট করা লাগবে না, যে কোনো একটার উপরে কার্সর আনার পরে যে ডিলিট অপশন আছে না, ডিলিট দিয়ে দেন, ডিলিট হয়ে যাবে, বোঝা গেছে? কিন্তু এটা ডিলিট হয় না, এটা চলে গেছে ট্রাশে। কোথায় চলে গেছে, ট্রাশ কোথায় পাবেন, মোরে গিয়ে এই যে ট্রাশ ক্লিক করেন, এই জায়গাটা এখানে চলে আসছে, দেখা যায়? ওকে, এখন ডিলিট ফরএভার করতে চাইলে ডিলিট ফরএভার চলে গেছে। ওকে, আমি ইনবক্স বুঝলাম, কারণ এখানে যদি কেউ আপনাকে ইমেল সেন্ড করে তাহলে ইনবক্সে চলে আসবে, অনেক সময় ইনবক্সে না আসে চলে যায় স্প্যামে। কোথায় চলে যায়, স্প্যাম, এই দেখেন স্প্যাম এখানে চলে যাবে। এটা আসলে কোনো রিজন নাই, এটা অনেক সময় আসতে পারে, অনেক সময় নাও আসতে পারে, স্প্যামের যে বিষয়টা। অনেক সময় দেখবেন, বলেন, আমার মোবাইলে যদি অ্যাকাউন্ট থাকে, আবার ল্যাপটপে থাকে, তাহলে মোবাইলে কোনো একটা ফাইল আনতে হলে আর একটা ইমেল দিয়ে করেন, একটা দিয়ে কীভাবে আসবে, একটা দিয়ে আপনি একটা দিয়ে কীভাবে দেবেন? তাইলে আপনি একটু ট্রাই করে দেখেন যে একটা দিয়ে একটাতে হয় কিনা। আপনি মোবাইল দিয়ে দেখেন, একটা মেসেজ দিয়ে আপনার আবার ওই সেমটাতে যায় কিনা, আপনার ইমেলটা দিয়ে দিন, টু আছে না,
কোথায় দিতে কার কাছে দিতে হয় ওইটাতে দিয়ে দিন আপনার সিমটা, দেখেন হয় কিনা, যদি হয়তো হইলো, না হলে কিছু করার নেই। তারপর এগুলো বুঝলাম। এখানে কি আছে, আপনি চাইলে আপনার ইমেলটা স্টার করে রাখতে পারেন, স্নোজ করে রাখতে পারেন। সেন্ড, আপনি যখন সেন্ড করবেন আসলে এটা কোথায় বা কার কাছে সেন্ড করবেন, এই সেন্ডটা আপনার সেন্ড যে করবেন এগুলো এখানে চলে আসবে সবগুলা। তারপর ড্রাফট, ধরেন আপনি কোনো একটা ইমেল সেন্ড করতে চাইলেন কিন্তু এটা এখন সেন্ড করবেন না, আপনি এডিট করে রেখে দিলেন, তারপর আপনি ড্রাফটে এটা পাবেন, অটোমেটিক চলে আসবে ড্রাফটে। আর তারপর ইম্পর্টেন্ট এখানে আছে স্প্যাম ট্রাস্ট, তো বুঝলাম। ওকে, আমরা এগুলো দেখলাম। এখন চলে আসি আমরা কম্পোজে। এবার আমরা কীভাবে একটা ইমেল সেন্ড করব, কম্পোজ, তারপর এখান থেকে এই যে টু চলে আসছে না, আপনি কার কাছে সেন্ড করবেন, কারো ইমেল বলেন আমি সেন্ড করি। জি, তানভীর শেখ, শেখ তানভীর, দেখেন তো হয় কিনা। জি, TNVIR হয়েছে 73 এটা আচ্ছা। যেমন আমরা 2 দিয়ে দিলাম। তারপর আছে কি সাবজেক্ট, কি আছে সাবজেক্ট। সাবজেক্ট কেন দিবেন, কি বিষয়ে এটা বোঝানোর জন্য। হ্যাঁ। এখন আপনি যখন কোনো ক্লায়েন্টকে, আপনার কোনো একটা ক্লায়েন্টকে যখন আপনি মেসেজটা দিবেন বা আপনি কোনো একটা ডিজাইনটা দিবেন, যখন আপনি সাবজেক্ট দিবেন না, যদি সাবজেক্ট না দেন তাহলে আপনার ক্লায়েন্ট এটা পড়বেই না, কারণ ওরা আমাদের মতো ফ্রি না। একটা ক্লায়েন্ট অবশ্যই সে বিজি মানুষ, সে কোম্পানির দায়িত্বে থাকে, অবশ্যই সে একটা বিজি মানুষ। সো তার ইমেইলে অনেক ইমেল আসে, আপনি যদি সাবজেক্ট না দিয়ে দেন তাহলে সে বুঝবে না এটা কার ইমেল বা কেন আসছে। সাবজেক্ট যদি দিয়ে দেন যে এটা ডিজাইন প্রজেক্ট অথবা ফাইবার প্রজেক্ট অথবা যে কোনো একটা কিছু ডিজাইন, এই ডিজাইন সেই ডিজাইন, যে ডিজাইনই করেন সেই ডিজাইনের নাম উল্লেখ করে দিলেন সাবজেক্টে, তাহলে সে দেখেই বুঝতে পারবে না এটা আমার ডিজাইন, আমি দিয়েছিলাম একজন সেলারকে, সে এখন এটা ইমেইলে পাঠাইছে। বুঝতে পারছেন বিষয়? ওকে, আমরা এখানে দিয়ে দিলাম সাবজেক্ট ধরেন ডিজাইন প্রজেক্ট। এখানে আমরা কিছু লিখতে পারি, লেখা যায় না? লেখা নিয়ে আসেন লরম এফসাম। তারপর এটা তো আমাদের জন্য ফ্রি আছে, ডেমো টেক্সট, আর কিছু লাগে না। এখানে লিখেন কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। জি, বুঝি নাই, আপনার জিমেল আপনি ভুলে গেছেন। আবার বললেন এখন হয়েছে? আপনার ইমেল যদি আপনি ভুলে যান তাহলে আমরা কীভাবে ইয়ে করবো এটা? আচ্ছা, তারপরে দেখেন আমরা যে এখানে লেখাগুলো আছে না, ওয়ার্ডের মতো আমরা এগুলো কাস্টমাইজ করতে পারি। কী করতে পারি? কাস্টমাইজ করতে পারি। আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। তারপরে এগুলো একটু সিলেক্ট করবেন। এখানে একটা অপশন আছে দেখেন ফরম্যাটিং, কি আছে? ফরম্যাটিং অপশন আসেন এখানে। এখানে দেখেন ইয়েও করা যায়, ফন্টগুলো চেঞ্জ করা যায়। আপনি যে কোনো একটা ফন্ট দিয়ে দেন, ফন্ট চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, আপনি এখান থেকে বড় করতে পারেন, তারপর বোল্ড করতে পারেন, ইতালিক দিতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, কালার চেঞ্জও এখান থেকে করতে পারেন। ধরুন আমি এই কালার দিয়ে দিলাম, কোন কালার? যে কোনো একটা কালার দিয়ে দেন। এই কালার চেঞ্জ হয়েছে? করা যাবে না? করা যাবে। ওকে, তারপর এখানে কি আছে? অ্যাটাচ ফাইল, কি আছে? অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইলে কি হয়? ফাইলগুলো অ্যাটাচ করা যায়। ধরেন আমার কোনো একটা ফাইল আমি করলাম, ওইটা আমি অ্যাটাচ করতে পারবো এখানে। বোঝা গেছে? ফাইল হতে হবে 25 MB নিচে। কত MB? 25 MB। 25 MB উপরে হয়ে গেলে সেটা হয়ে যাবে ড্রাইভের লিঙ্ক বা ড্রাইভের ফাইল হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন আমি এখানে অ্যাটাচ ফাইল কীভাবে করবো সবাই তো জানেন, আবার দেখিয়ে নেই। 2209, তারপর এসে আমাদের ধরেন একটা ইমেজ আমি অ্যাটাচ করে নিই এখানে, তাই দিয়ে দিলাম, অ্যাটাচ হইতেছে। এই ইমেজগুলো আমরা আরেকভাবে ইনসার্ট করতে পারি। এই যে একটা অপশন আছে দেখেন এখানে, ইনসার্ট ফটো, দেখা যায়? ক্লিক করেন, তারপর এখানে এসে এখান থেকে আপলোড, চুজ ফটো টু আপলোড, এখান থেকে দিয়ে দেন, এটা ইনসার্ট, ওপেন, ইনসার্ট হয়ে যাবে। এখান থেকে শুধু ফটোই আসবে, আর কিছু আসবে না। ইনসার্ট ফটো থেকে শুধু ফটো আসবে। দিয়ে দিলাম, এখানে ইনসার্ট হয়ে গেছে না? এখন আপনি সেন্ড করে দেন, এটা চলে যাবে। বুঝা গেছে? পারবেন? দিতে পারবেন, দেওয়া যাবে। এগুলো ফাইল যত MB হয় দিয়ে দিবেন। যদি আবার বেশি MB হয় তাহলে আপনি ড্রাইভ লিঙ্ক করে দিয়ে দেন। ড্রাইভ লিঙ্ক দেখবো আমরা একটু এখনই। এই দেখেন সেন্ড যে করলাম, সেন্ড এখানে চলে আসছে। বোঝা গেছে বিষয়? আচ্ছা, আমাদের গুগল জিমেল দেখা শেষ। বলেন এটা নিয়ে প্রশ্ন আছে কিনা? না হয় আমি চলে যাবো এখন ড্রাইভে, আমাদের সময় কম। বলেন। আমি যে নাম্বার দিয়ে আমি জিমেল খুলছি,
এই নাম্বার বর্তমানে আমার অফ। এখন স্যার আমি লাভ নাই। লগইন করতাম স্যার। লাভ নাই, লস প্রজেক্ট, কোড যাবে না। কিন্তু আমি স্যার পাইছি। ওই যে মানে আমি পরে বলছে মানে অন্য একটা নাম্বার দিতাম। পরে স্যার অন্য একটা নাম্বার সিলেক্ট করতে করে কাস্টমার দিকে আমার কল দেওয়া মানে রং স্যার কোড হইছে। কোথায় কোড গেছে? ফরগট পাসওয়ার্ড দিছেন? না স্যার, তাহলে কোথায়? যেটা স্যার ওই যে কোড আসে না, 4টা 5টা একটা কোড, ওইটা তো আমার ফোন অফ, ওইটা তো যাইবো না। তখন স্যার আমি অন্য একটা নাম্বার দিছি যেটা আমার মনে আছে মোবাইলে। পরে স্যার ফরগট পাসওয়ার্ড দিয়ে এটা করতে হয়। স্যার ডিডন্ট গেট এ কোড দিলে হয়। ওখানে কোডের অপশনে ডিডন্ট গেট এ কোড এখানে দিলে অন্য টেক্সট মেসেজ কল চাই। ওই স্যার করে করা যায়। তাহলে এরকম ভাবে করা যায়, করে কোনো সমস্যা নাই। তারপর আপনি পাসওয়ার্ড বলে গেলে ফরগট পাসওয়ার্ড করতে পারেন। ফরগট পাসওয়ার্ড করার একেবারে অপশনটা ইজি। ফরগট পাসওয়ার্ড দিলে আপনার কিছু একটা চাইবে, ওটা দিলে দিলেই ফরগট পাসওয়ার্ড হয়ে যাবে। তারপর এখানে কি দেখবো, এখন ড্রাইভ দেখবো। ড্রাইভ কোথায়? এই যে অপশনগুলো আছে না গুগল অ্যাপস, ক্লিক করেন, তারপর ড্রাইভ। এখানে আপনি দেখেন এই একটা ইমেল দিয়ে অনেকগুলা অ্যাপস পেয়ে যাবেন। আমি গুগল ড্রাইভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন চলে আসবে, এই তো চলে আসলো ড্রাইভ। সেম ড্রাইভের যে অপশনগুলো ওইটা মোটামুটি সিমিলার, কিন্তু ড্রাইভে আপনি 15 জিবি পর্যন্ত ফাইল রাখতে পারবেন। কত জিবি? 15 জিবি লোড করে রাখতে পারবেন। এই দেখেন স্টোরেজ কত জিবি? 15 জিবি। বুঝা গেছে? আচ্ছা, যদি আপনি আরও লাগে বা স্টোরেজ দেন, টাকা লাগবে প্রতি মাসে। 100 জিবি পার মান্থ কত টাকা? 150 টাকা। 200 জিবি কত টাকা? 250 টাকা। কিনবেন? কিনতে পারেন। ওকে, তারপর দেখেন আমরা এটা কিভাবে একটা ফাইল ইনসার্ট করব বা কিভাবে আমরা ক্লাস ভিডিওটা ইনসার্ট করব। মাহাদি সাহেব পেন ড্রাইভ আনছেন? ইয়েস স্যার, ওকে। আই এম রেডি। তারপর নিউ থেকে যে প্রথম কি আছে, নিউ ফোল্ডার। আপনি কোনো একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করতে চাইলে এটাও করা যাবে। আমি দেখেন এখান থেকে নিউ ফোল্ডার দিয়ে দিলাম। আমি ফোল্ডার নাম লিখে দিলাম ক্লাস ভিডিও। তারপর ক্রিয়েট, এখন ফোল্ডারটা ক্রিয়েট করে দিছি। এখন কি হবে, আপনি এই ক্লাস ভিডিওর মধ্যে যখন 5টা 7টা ভিডিও রেখে দিলেন, তারপর আপনি 5-7টা ভিডিও আপনি আর কাউকে সেন্ড করবেন, তখন এই ফোল্ডারের ভিতরে রেখে ফোল্ডারটা গেট লিঙ্ক করে কপি করে দিলেই সবগুলো ভিডিও কি হবে, চলে যাবে। বুঝতে পারছেন? না হলে কিন্তু একটা একটা ভিডিও করে দেওয়া লাগবে। ফোল্ডার করে দিলে এটাই ফায়দা, মানে একসাথে কয়েকটা ফাইল দেওয়া যায়। আমি ডাবল ক্লিক করে এখানে একটু ভিতরে প্রবেশ করলাম। এবার আমি কিভাবে আনবো, ইনসার্ট করব, নিউ, তারপর ফাইল আপলোড। কি আপলোড? ফাইল আপলোড। ফোল্ডার আপলোড এখানে একটা অপশন আছে, সেটা এটা আপলোড হবে জিপ ফাইল। কি ফাইল? জিপ ফাইল। জিপ কি দেখবো পরে। ফাইল আপলোড, তারপর এখান থেকে ধরেন আমি কোনো একটা ফাইল, ইমেজগুলো দিয়ে দিই, কারণ এখন ক্লাস ভিডিও দিলে একটু সময় লাগবে। আমি ইমেজটা ওপেন দিয়ে দিলাম, এটা একটু আপলোড হইতেছে, একটু ওয়েট করেন। এই তো হয়ে গেছে। এখন এটা আমাদের হয়ে গেছে। আমি এটা করবো কীভাবে, লিঙ্কটা ক্রিয়েট করবো কীভাবে, বা লিঙ্কটা কপি করবো কীভাবে। রাইট ক্লিক করবেন, ফাইলের উপর আছে, কি ক্লিক করবেন? রাইট ক্লিক। তারপর এখান থেকে দুইটা অপশন আছে, শেয়ার আর একটা কি গেট লিঙ্ক। আমি ধরেন শেয়ার, এই দুইটা এখন একেবারে সেম, আগে একটু ডিফারেন্ট ছিল, কিন্তু বর্তমানে একেবারে সিমিলার করে দিচ্ছি। আমি গেট লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন শো করতেছে আমি কার কাছে দিব। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা, আমি ওনার দিয়ে দিলাম তানভীর সাহেবের কাছে, সেটা এখন চলে যাবে। এডিটর দিতে পারেন, এখান থেকে ভিউয়ার দিতে পারেন, কমেন্টার দিতে পারেন, এগুলো দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ভিউয়ার এডিটর দেওয়াটাই বেস্ট। আমি এডিটর দিয়েই রাখলাম। এখন সে এই ফাইলটা নিয়ে এডিটও করতে পারবে। বোঝা গেছে? আচ্ছা, তারপর এখানে কপি লিঙ্ক দিয়ে দিলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমি এটা সেন্ড করতে পারি, সেন্ড আমি করে দিলাম। তার আগে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি, গেট লিঙ্ক। এখানে একটা অপশন আছে রেস্ট্রিক্টেড। কি আছে? রেস্ট্রিক্টেড। এটা আমাদেরকে এটা করে দিতে হবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। বোঝা গেছে? ওকে। কেন এটা করবেন? রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় যখন আপনি দেন, তাহলে যার কাছে দিবেন সে ডাউনলোড করতে পারবে না, কিছু করতে পারবেন, তার কাছে একটা অ্যাক্সেস চাইবে। অ্যাক্সেসটা তো নাই তার কাছে, তার জন্য আমাদেরকে কী করতে হবে? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিতে হবে। বোঝা গেছে? ওকে। এখন আপনি ভিউয়ার থাকলে চলবে, অথবা এডিটর দিতে পারেন। এখন কপি লিঙ্ক, তারপর ডান দিয়ে দেন, হয়ে যাবে। এখন আমি লিঙ্ক কোথায় পাবো? আসেন আমাদের ফেসবুক, তারপর ধরেন আমাদের 2209, এখান থেকে পোস্ট দিলে কীভাবে যায় দেখেন একটু। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কপি তো করা শেষ। এখানে এসে পেস্ট করলাম, দেখেন লিঙ্কটা কপি হয়ে গেছে না? বোঝা গেছে বিষয়? তাহলে কীভাবে ড্রাইভ লিঙ্ক করা যায়, পারা যাবে না? পারা যাবে। এখন বলেন এগুলো নিয়ে প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। রেস্ট্রিক্টেড থাকলে আপনি যদি কাউকে কিছু পাঠান, যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে সে এটা ওপেন করতে পারবে না। ডাউনলোড দিতে পারবে কিন্তু ওপেন হবে না। ওপেন হতে হলে একটা অ্যাক্সেস চাই, অ্যাক্সেসটা আপনার কাছে, আপনাকে অ্যাক্সেসটা দিতে হবে। একটা কোড আছে, ওইটা দিতে হবে। না আপনাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিলে তাহলে সেটা সে ইজিলি পেয়ে যাবে। ওইটাই রেস্ট্রিক্টেড যদি আমি দিয়ে দিই, তবে উনি যদি দিয়ে দেন একদিন, তাহলে দেখবেন ওনার অবস্থা শেষ।
পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড টাইপ একটা কিছু চাইবে, অ্যাক্সেস চাইবে। করা যায়, ওই যে একটা জিনিস দেখাই নাই কোথায়, জিমেল, তারপর হ্যাঁ না ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তারপর সিকিউরিটি কোথায়, এই যে হ্যাঁ এরকম রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, সরি এটা না, নিচেরটা স্যার, কোনটা ছিল স্যার উপরে স্যার উপরে, এটাই, সাইডের উপরে, এই যে টু স্টেপ ভেরিফিকেশনের উপরে স্যার, ইউজ ইওর ফোন টু সাইন ইন, এটা ছিল না স্যার? ইউজ কোনটা, এটা না কোনটা ছিল ভুলে গেলাম, এখানে এখানে একটা ছিল, যাই হোক এটা এখানে এখানে শো, এটা না নিচে, এটা না এটাতে না মূলত, এটা এখানে একটা অপশন ছিল, এই যে শো করতেছে ইওর ডিভাইস, দেখা যায়, এই দেখেন উইন্ডোজ কোনটা, এটাতে ইয়ে করে না, এখন চলতেছে না এই উইন্ডোজে, আপনার যদি মোবাইলে তাকে লগ ইন করে তাহলে এখানে দেখাবে, বুঝতে পারছেন? আপনার যদি 5টা মোবাইলে লগ ইন করে থাকে এখানে 5টাই শো করে, কি যাবে, আপনি লগ আউট করে দিলে চলে যাবে, ওইটা এখন মোবাইল থেকে ইজিলি করা যায়, লগ আউট করে দিলে এখানে শো করবেন, সেটা তো আপনার মোবাইলে নাই, তো আপনি একটা লগ ইন করে নিলেন, হয়ে যাবে। এবার বলেন প্রশ্ন আছে কিনা, না হলে রেখে দিব, কারণ আমাদের সময় শেষ, 15 হয়ে গেছে। ওকে, তাহলে আমি ভিডিওটা